ওয়েস্ট ইন্ডিজকে কাঁদিয়ে বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ। দেখুন, ওয়েস্ট ইন্ডিজের জন্য সমীকরণ যত কঠিন ছিল, ব্যাট হাতে সেটার নমুনা দেখা গেল না সেই অর্থে। অধিনায়ক হেলি ম্যাথিউস কিংবা শ্যানেল হেনরি লড়েছিল শেষ পর্যন্ত, কিন্তু সেটা যথেষ্ট হল না। 11তম ওভারের পঞ্চম বলে 4 এবং ষষ্ঠ বলে ছক্কা হলেই কেবল বিশ্বকাপে যেত ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সরাসরি 6 হাঁকানোর ফলে ম্যাচ জিতলেও সেটা আর ওয়েস্ট ইন্ডিজ নারীদের পক্ষে থাকেনি। নেট রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূল পর্বে। এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রান রেট 0.63 আর বাংলাদেশের নেট রান রেট 0.64। থাইল্যান্ডের দেওয়া 167 রানের টার্গেট 10.5 ওভারে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে দুর্দান্ত মার্কুডে এই ব্যাটিংটাও এদিন কাজে লাগলো না তাদের। নিজেদের ম্যাচে বাংলাদেশ দিনের শুরুতে হেরে গিয়েছিল পাকিস্তানের কাছে। 7 উইকেটে হার দেখতে হয়েছিল টাইগার্সদের। তারপরেও আশার প্রদীপটা একেবারেই নিভে যায়নি। ওয়েস্ট ইন্ডিজের নারীদের হার কিংবা নেট রান রেটে পিছিয়ে থাকা জ্যোতিদের দলকে পৌঁছে দেবে বিশ্বকাপে, এটাই ছিল সমীকরণ। সেই কাজটা অনেকটাই সহজ হয়ে যায় থাইল্যান্ডের ব্যাটার নাতাখাম চাংথামের কলানে। তার এক 50-তে ভর করে ওয়েস্ট ইন্ডিজ নারীদের বিপক্ষে থাইল্যান্ডের স্কোর হয়েছিল 166। থাইল্যান্ডের ইনিংস অবশ্য শেষ হতে পারত আরও অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজের নারীদের দুর্দান্ত বোলিংয়ে একসময় 85 রানেই 7 উইকেট হারায় থাইল্যান্ড। 4-এ নামা চাংথাম একাই ছিলেন প্রাচীর হয়ে, খেলেছেন 66 রানের ইনিংস। শেষ দিকে থাই নারীদের আর কেউই 2 অঙ্কের ঘরে যেতে না পারলেও বলের পর বল খেলে গিয়েছেন তিনি, আর সেটাই বাংলাদেশের স্বপ্নটা উজ্জ্বল করেছে বিশ্বকাপের দৌড়ে। বহু জটিলতার পর জানা যায় 10.1 ওভারে 167 রান করতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। সেটা 11তম ওভার পর্যন্ত যেতে পারে। সেক্ষেত্রে স্কোর থাইল্যান্ডের সমান 166 করতে হবে। এরপরই দরকার এক ছক্কা। 11 ওভারে 172 রান হলেই বিশ্বকাপে বাংলাদেশকে টপকে চলে যেত ওয়েস্ট ইন্ডিজ। 2 ক্যারিবিয়ান ওপেনার হেলি ম্যাথিউস আর কিয়ানা জোসেফ ছিলেন দুর্দান্ত আগ্রাসী। 12 বলে 26 করেন কিয়ানা, আর অধিনায়ক হেলি ম্যাথিউস ছুটছিলেন দুর্বার গতিতে। 7ম ওভারের শেষ বলে থামে তার 28 বলে 70 রানের বিধ্বস্তি ইনিংস। বাংলাদেশের স্বপ্নটাও উজ্জ্বল হয় তখন। কিন্তু 3-এ নামা শ্যানেল হাল ছাড়ার নন। 17 বলে 48 রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ নারীদের 4-6-এর কাছে তখন বাংলাদেশের দর্শকরা অসহায়। প্রতিটি ডট বল যেন টাইগার্সদের জন্য আশীর্বাদ। 10.1 ওভারে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল 157 রান। পরের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শ্যানেল হেনরি। আলিহা এলাইনের প্রথম বলে 4 মেরে জমিয়ে দেন সমীকরণ। পরের বলে সিঙ্গেলস হয়ে স্ট্রাইকে আসেন স্টেফেন টেইলর। ওয়েস্ট ইন্ডিজের রান ছিল 162। এই সময় 1-4-এ 166 এবং 1 ছক্কায় 172 রান নিতে পারলেই তাদের বিশ্বকাপে চলে যেত। কিন্তু স্টিফেন টেইলরের হাঁকানো বল সরাসরি মিড অফের উপর দিয়ে চলে যায় বাউন্ডারি লাইনের ওপারে। ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করলেও বিশ্বকাপটা ওয়েস্ট ইন্ডিজ নারীরা মিস করে যায় 0.01 রান রেটের জন্য। আর সেই এক বলের সমীকরণ মিলিয়ে বাংলাদেশের ঠাঁই হল নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে।